এইবার তাহলে তিনটে বইয়ের নাম করে সালাত দেখায়। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল। আবু আইয়ুব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাযিল হয়েছে। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এর যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন, ও কোবার আনসারবাসী, ইন্নাল্লাহ আসনা আলাইকুম ফি তুহুরিকুম ফামাত্তাহুরু। আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো। তোমাদের কি পবিত্রতা বলো তো? তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি একটু বলো তো। তখন তারা বলছে, আল্লাহ নবী শুনেন, এক, নাতাওয়াদ্দাউ লিসসালাতে, সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। দুই, নাগতাসিলু লিল জানাবাত, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, নাস্তানজি বিল মায়ে, ইস্তেঞ্জা করি, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া যাকা ফালাইকুমুহু, ঠিক ঠিক এটাই কথা। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, এইটাকে ধরে রাখো। এক, পানি দিয়ে ওযু করি, মনে থাকবে না? মনে হয়। দুই, ফরজ গোসল করি পানি দিয়ে। তিন, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তা আল্লাহ নবী বলে, হ্যাঁ ঠিক এটাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই, আগে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে হলো পবিত্রতা। এইটা আল্লাহ বলেছেন, সেটা হলো প্রশংসা। অথচ আল্লাহ রাসূল এই কথা বললেন, তারা এই কথা বললেন। তা আপনি যদি 40 কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না, তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল টিস্যু পেপার ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো। কেন? এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে, যে পেশাব যা, পেশাব যা, ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে। এটা হবেই, ওকে এত পাওয়ার দেওয়া আছে, সব পাওয়ারও চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমি ওদের দেখে ছেড়ে দিই। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই, ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়ও, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে, ভালোভাবে জানে যে ইহুদি জাহান্নামে যাবে। তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না? ওটা তো ওই পাতা তো শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে ভালোভাবে জানে, তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়া, যারা মুরজিয়া, যারা জাবরিয়া, যারা জাহামিয়া, যারা কাররামিয়া,
এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দিন রাত জেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন ও কোনো জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায়, 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই? বলে একটু দেরি করেন, বিদ্যা তাড়াতাড়ি হবে না, অনেকদিন সময় লাগবে। শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে, শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে। তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো, তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইলে। তুই কসম করে শুয়েছ, 10 মিনিট পার হয়নি, তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইল। এটা কে করছে বলো? শয়তান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটা কথা শোনাই, যে কথাটা আপনার জন্য। এক কথা, মুসলিম বোন শোনেন, আপনাকে একটা কথা বলি। সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে 2টা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুমি এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে, বল না বল না, ওই যে তোর কথা মানেনি, ওই যে তোর মাকে গালি দিল, ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো, এই করলো, খালি দিন রাত বলিয়ে নিবে। আর আরেকটা কাজ, অভিমান করবেন না। ওহ, তুমি আমাকে রাজশাহী সব দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। তো যদি করে থাকেন অভিমান, আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে, তাহলে শয়তান সবসময় বলাবে, বল না, তোকে কিছুই দেয় না, বল না, তোর কোনো কথা শুনে না। দেখবেন যে আপনি বলছেনও তাই। তো যার পরে মেজাজ যখন খারাপ হয়ে গেছে, তখনও বলছে যে যা, তোকে কিছু দিব না, যা, তুই চলে যা, তোকে রাখবো না। তখন বলছে তুই তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। তখন বলছে যা, তোকে 1 তালাক 2 তালাকে 100 তালাক দিলাম, যা। এবার শেষ, পাতা ছিঁড়ে গেছে। তো পাতা ছিঁড়ে গেছে, এখন বুদ্ধি। তো মৌলানা সাহেবের কাছে গেছে পাশে, মৌলানা সাহেব বলছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। তখন আর খালা ফুফুরা বলছে তুই থাক, এটাই বিধান, মেনে নে, মেনে নে, এটাই বিধান, 1 রাতের জন্য বিবাহ বসতে হবে। খালা ফুফু বলছে, তার মানে খালা ফুফু 14 ইলিমের পড়া, ফেকার বইয়ে লেখা আছে এসব কথা। খালা ফুফু বলছে, ওকে সান্ত্বনা দিচ্ছে। তখনও বলছে ছি 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 ছি, এটা কথা হলো? একদিনের যে 1 রাতের জন্য বিবাহ বসবে, এটা কথা হলো? তখন দুইজন কথা বলা বলি করে বলছে কি পথ? বলে চলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলো। কি ঘটনা? এই 100 তালাক দিয়েছি। ঠিক আছে, 1 বৈঠকে 1 তোহরে 30 দিনে 1 কোটি তালাক, 1 তালাকই হয়। আপনি সংসার করেন, কোনো চিন্তা নেই। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। শুনুন, 40 কদমের পরেও পেশাব আসবে, এ কথাই ঠিক। এই পথ বাতিল। মেনে নিলাম যে আপনি 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাছেন, তো আপনার স্ত্রী কি করবে এখন? ওইও কি 40 কদম হাঁটবে? হাঁটতে বলেন না দেখি। তাহলে ওইও কি পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे रहो हवाई लड्डू दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे भूल हिसाब बातिल हिसाब पेशाब पायखानार परे पानी दिए पवित्रता अर्जन करते होबे एरपरे यदि मने हय पेशाब आसले शयतानके बोलते होबे पेशाबे कापड़ भिजे जाक तुई सर आमि आर ओजु करब ना सर तुई सर तुई आमार कापड़ पेशाबे भिजे जाक ताते आसे जाने तुई सर आमि तोर कथा ग्रहण करब ना যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার তবু 40 কদম নয় পায়ের উপরে পা উঠানো নয় খক খক করে কাশা নয় পবিত্রতার বিধান এটা নয় আল্লাহর নবী বললেন কি করো বলো তো দেখি এক পানি দিয়ে ওযু করি দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে এটা হলো হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোকেরা 3 নাম্বারটা এইভাবে বুঝে
কথা বুঝাতে পারিনি, মনে থাকবে না যে 3 নম্বরটা ওরা কিভাবে বুঝলো? আল্লাহ আকবার, কাঁধ সামনে হাত উঠাবেন। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না। অজু শেষ হয়েছে, বিসমিল্লাহ বলে অজু করবেন, না হলে অজু হবে না। অজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে, সবটাই খুলে আছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকে। এরকম কথা একটা আল্লাহ নবী মহিলাদের ব্যাপারে বলেছেন। সেখানে আবার পুরুষের কোনো সুযোগ নেই, এখানে মহিলাদেরও সুযোগ আছে। মহিলারাও যদি অজু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। আর মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে যেখানে আছে, সেখানে আপনাদের সুযোগ নেই। 1 5 ওয়াক্ত সালাত মহিলা, 2 রমজানের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, মিঠা লাগলেও তিতা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা মহিলারা পালন করেছে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। মহিলাদের মান সম্মান অনেক বেশি, এর কারণে মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। সিনেমাতে দেখেন, মোবাইলে দেখেন, রাস্তাঘাটে দেখছেন মহিলা ল্যাংটা হয়ে আছে, আর ওর স্বামী ফুল প্যান্ট পরে আছে, গলায় টাই আছে, হাতওয়ালা জামা আছে, পায়ে মোজা আছে। পুরুষ মানুষ কত ঝকঝকে হয়ে পোশাক পরে আছে, বউ সাথে আছে, ল্যাংটা হয়ে আছে। আর বড় ডাক্তারের কথা তো বলেছি, বড় ডাক্তারের আমি ওইভাবে নিন্দা করিনি, আমি এটা দুঃখে কষ্টে বলেছি। সবাই খারাপ এ কথা আমি বলিনি, বড় ডাক্তার সবাই খারাপ হবে এ কথা আমি বলিনি। তবে টাকা নিয়ে যদি ও অন্য কোম্পানির প্রেসক্রিপশন লেখে থাকে তাহলে সে জুতা খাওয়ার যোগ্য, এই কথাই ঠিক। ওর বিদ্যা তাকে বলবে আমি রোগীর চিকিৎসা করব, সবচেয়ে যেটা ভালো ওষুধ আমার বিদ্যায় আছে সেটাই লিখবে। গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইটা কোন থানা? সাথিয়া থানার কোন এক ভদ্র বড় ডাক্তার, আপনার পিজিতে ডাক্তারি করে 3 লক্ষ টাকা বেতন। গ্রামের বাড়ি আসলো, বাপ মা চাচা চাচি আছে, সবাই দৌড়িয়ে বের হয়েছে। দেখা গেল ছেলে গাড়ি থেকে নামলো এভাবে, একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সহযোগিতায় যারা আছে সব মহিলা মানুষ। প্রেসক্রিপশনে যা লিখেছে ওই কোম্পানি লেখা আছে যে টাকা দিয়েছে। বলেন এ শিক্ষিত মানুষ কিনা? নিজের বিবেচনা নিজের কাছে রাখতে হবে, অন্যের কাছে দিয়ে ফলাফল ভালো হবে না। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, এটাই সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে, সহিহ হাদিস। বাহুর উপরে রাখতে হবে, সহিহ হাদিস। তারপরে বুকের উপর রাখতে হবে, সহিহ হাদিস। নাভির নিচে রাখা যায় প্রমাণে হাদিস 3টাই জয়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, বেআবি আনতা উম্মি, আল্লাহর নবী আপনার নামে আমার পিতামাতা কুরবান হোক, মা তাকুলু ফি ইসকাতিকা বাইনা তাকবীর ওয়াল কিরাতে। আপনি আল্লাহু আকবার বলার পরে খানিকক্ষণ চুপ থাকেন, আপনি কি বলেন? কি বলেন আল্লাহর নবী একটু বলেন তো, আপনি চুপ থেকে কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝে অত দূরত্ব করো পূর্ব পশ্চিম যত দূরত্বে রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না থাকে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউবুল আবিজ মিনাত তানাস। আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে তুষার দিয়ে বরফ দিয়ে
ঠান্ডা পানি দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা আমি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কাব্বারা, তিনি সালাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, তারপরে তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে সে আল্লাহর দিকে করলাম অনুগত হয়ে, অভিমুখী হয়ে, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ও নসকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু আবেদালে কওমের তো ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহর কোনো শরীক নেই, এই আদেশ আমাকে দেওয়া হয়েছে। আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই, আমি বলবো আল্লাহর কোনো শরীক নেই। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতা মালিক, আনতাল মালিক, হে আল্লাহ তুমি বাদশা। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি ওয়া আনা আবদুকা, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। ইন্নী যালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি, আমি অপরাধ করেছি, আমি পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা লে আহসানিল আখলাক, ভালো চরিত্রের পথ দেখাও। ওয়ালা ইয়াহদি ইলাইহি ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়াহা, খারাপ চরিত্রের পথ আমার থেকে সরিয়ে নাও। ওয়ালা ইয়াসরিফু আন্নি সাইয়া ইল্লা আনতা, খারাপ চরিত্রের পথ তুমি ছাড়া কেউ সরাতে পারে না। লাব্বাইক ওয়া সাদাইক, আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কল্যাণ কামনা করি। অল খায়রু ফি ইয়াদাইক, সব কল্যাণ তোমার হাতে। অশাররু লাইসা ইলাইক, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না, শুধুমাত্র কল্যাণ তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সম্মানিত, তুমি উঁচু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাই। এটা হলো সানা। লম্বা হয়ে গেল নাকি? ওটা ছিল একটা, এটা হলো একটা। তাহলে আর একটা সানা বলি, ওইটা সানাটা আগে বলতে পারেন, ওটা হলো রাতের সালাতের জন্য। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিনের প্রতিষ্ঠাতা তুমি। কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, এবং এর মধ্যে যা কিছু আছে তার প্রতিষ্ঠাতা তুমি। আলাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু সবার আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিনে যা কিছু আছে তার মধ্যে যা কিছু আছে সবের মালিক তুমি। লাকাল হামদ, প্রশংসা তোমার। লেকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। অকাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। অসাত হাক্কুন, কিয়ামত সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আমান্ত বেকা, আমি তোমাকে মেনে নিলাম। ওয়ানাবত ইলাইকা, আমি তোমার কাছে ফিরে গেলাম। ওয়া খাসামত ইলাইকা, আমি ঝগড়া বিবাদ তোমার কাছে সমর্পণ করলাম। ওয়া হাকামত ইলাইকা, আমি বিচারাদি তোমার কাছেই সমর্পণ করলাম সব কিছু।
ওয়াতাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে আমি ভরসা করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহ, তুমি আমার আগের পাপ, বড় পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, যত জীবনে পাপ করেছি সব ক্ষমা করে দাও। তুমি যে পাপ জানো আমার জানা নাই, সেটা তুমি ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা একটা সানা। যাক, ছোট সানাই থাকি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাদরুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখন পর্যন্ত কিন্তু কিছু হয়নি। এখন পর্যন্ত যা বললাম সব কিছু তারই প্রশংসা। এখন পর্যন্ত নিজের জন্য কিছু বলিনি। এত কিছু বলার পরে এখন বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। লম্বা সময় ধরে তোমার নিকটে যে প্রার্থনা করলাম, এটা কবুল করো। সূরা ফাতিহাতে একটাই বাক্য আছে, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আমাকে রাজপথ দেখাও। পৃথিবীর সব বিদ্বান বলেছেন, আমাকে সোজা পথ দেখাও। আর উপরে যা কিছু বলা হয়েছে শুধু এটা বলার জন্য। হঠাৎ যদি একটা লোককে বলেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, কে তুই রে, তুই টাক্স সাল এখানে আমি বানিয়ে রেখেছি নাকি তোর জন্য? ভাইজান আসসালামু আলাইকুম, আপনি খুব ভালো মানুষ, সবাই আপনার প্রশংসা করে, আপনি মানুষকে দিয়ে থাকেন, ভাইজান মনে কিছু নিয়েন না, সবাই আপনার কাছে পায়, সেই জন্য এসেছি। আমার ছেলের হাত ভেঙে গেছে, একটু দয়া করে আপনাকে অনুরোধ করে বলছি, আত্মা ধরে বলছি, ভাইজান আমাকে 10,000 টাকা দেন। আচ্ছা এখন যা, বিকেল আসিস, দেখি কি করা যায়। একটা কিছু বলবো, আর প্রথমে গিয়ে যদি বলেন 10,000 টাকা দেন, এটা মানুষই সহ্য করে না, তো আল্লাহ করবেন কি করে? এখন আল্লাহকে কিছু বললে উনি খুশি হন। কি বললে খুশি হন? প্রশংসা করলে খুশি হন। প্রশংসা, বাস। কি দিবে? খালি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা চাইবে ভরে ফেলে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আকাশ জমিন আমি নেকি দিয়ে পূর্ণ করে দেব। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মুখে উচ্চারণে একেবারেই হালকা দুটা বাক্য, আল্লাহর নিকটে অতীব প্রিয় দুটা বাক্য, দাঁড়িপাল্লায় অতীব ভারী দুটা বাক্য, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বললেন শোনো, একটা তাসবিহ পড়ো, তাহলে বিচারের মাঠে ওই তাসবিহ আসবে সামনের দিক থেকে ঢাল হিসাবে, জাহান্নাম থামো, ঢাল দেন। আর পিছন দিক থাকবে ওই বাক্য রক্ষক হিসাবে, আর হবে স্থায়ী শতামল। তা হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানের রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, বাস, কথা শেষ। সোজা পথ মানে, হ্যাঁ, যাদের ভালোবেসেছেন তাদেরটা দিবেন। সোজা পথ মানে, হ্যাঁ, যাদের খারাপ বেসেছেন তাদেরটা দিবেন না। কথা বোঝা যায় না? একটাই বাক্য, আমাকে সোজা পথ দেখান। এই সোজা পথ মানে
যাকে ভালোবেসেছেন তারটা দিবেন। সোজা পথ মানে যাকে খারাপ বেসেছেন তারটা দিবেন না, এটা হলো সোজা পথ। এতক্ষণ বললাম আমিন বলো, যার জন্য ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, সরাবে হলে পড়তে হবে, নীরবে হলে পড়তে হবে। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দোলের নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। আল্লাহুস সামাদ, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো কাছে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, প্রথমবার যেভাবে উঠিয়েছিলেন সব বুখারী মুসলিমের হাদিস। তারপরে হাত উঠে রুকুতে যাবেন। লাম ইউসখিস ওলাম ইসাব্বিহু, মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না, একবারে সোজা হয়ে থাকবে। আর হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচু হবে না, নিচু হবে না, পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকবে। সুবহানা রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, যতবার ইচ্ছে। তারপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা। মিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা। মিলামাসে তামিন সাইন বাদো, তুমি যে কত চাও আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, সিজদায় যাবেন না, দাঁড়িয়ে থাকবেন আর বলবেন। তারপরে চলেন এবার সিজদায়, দাঁড়িয়ে থাকবেন, এবার সব হাড় যেন স্বস্ব স্থানে যায়। চলেন সিজদায় যাই। আল্লাহ নবী বলছেন অমৃত আনাসুরা সাবাতে আজম, আমাকে 60 হাড়ে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক আগে যাবে না, কপাল আগে যাবে এই কথা নয়। আর এমনভাবে কপাল রাখবেন যাতে পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে যায়। আর কোন দুটা এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আরাদাত বাহমাতুন তামুরু ফাতামাররাত, যদি একটা ছাগলের বাচ্চা পার হতে চায় নবীর বুকের নিচ দিয়ে, তাহলে পার হতে পারবে। মহিলা পুরুষের একই হুকুম, মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে। মর্মে হাদিসটি জাল, কাজে কাজ করা যাবে না। ওদের তো কথা আছেই, প্রথমে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে তখন বলছে মহিলারা 2 পায়ের গোড়ালি জমা করে দাঁড়াবে। চাঁপাই নবাবগঞ্জে বলেছে, বুবু যখন নামাজে দাঁড়াবে বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, বুবু মাটি অভিশাপ করবে, এ কথা বলছে। আবার শাড়ি পরলে ল্যাঙ্গট করতে হবে, সব নোংরা মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনতে গেলে কোনো প্রমাণ নেই। সবারই বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারবে, এইভাবেই সালাত আদায় করতে হবে, এইটাই চূড়ান্ত। শুনুন, বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে। মর্মে হাদিস জাল, এর প্রমাণ নেই। সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরুল নিয়ত ওয়া সিররা, আল্লাহ আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এরপরে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে সব বলতে পারেন। এবার সিজদা থেকে উঠে আসেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা খাড়ো করে দেন। ইকা হারাম। ইকা কাকে বলে? সিজদা থেকে উঠে 2 পায়ের গোড়ালি খাড়া থাকবে আর 2 পায়ের গোড়ালির উপরে বসে যাও। বুঝলেন কথা কি? সিজদা থেকে উঠছেন তখন 2 পা কেমন হয়ে আছে? খাড়া হয়ে আছে। আর ওর নিতম্ব এবার কোথায় এসে লাগলো? গোড়ালির ওপরে। এটা না যায়, এটা নিষেধ। ওকবা আর একটা, সিজদা থেকে উঠে যখন 2 পা 2 দিকে সরিয়ে দিয়েছে, নিতম্ব মাটির উপরে রেখে দিয়েছে, এটাও না যায়। মনে থাকবে না মনে হয়?
সরিয়ে দিল দুই পা, এটাও না যায়। খাড়ো করে রেখে নিতম্ব মাথার উপরে নিল, পায়ের গোড়ালির উপরে, এটাও না যায়। তাহলে কি করবে? বাম পায়ের পাতা বিছিয়ে দেবে। রিজলাহুল ইসলাম, বাম পায়ের পাতা বিছিয়ে দিবে, ওর উপরে বসবে। রিজলাহুল ইউমনা, ডান পা খাড়ো করে রাখবে। আর বললেন সিজদার সময়তে কুকুর যেভাবে হাত রেখে দেয় সেভাবে রাখা নিষেধ। এটা মনে হয় বুঝাতে পারি না। কোনই পর্যন্ত মাটিতে লেগে থাকবে, মহিলা পুরুষ সবার হারাম, এইভাবে থাকবে, এইভাবে। এটা বলছেন আল্লাহ নবী কুকুরের রাখার মতো, বাঘ শ্রীগালের রাখার মতো, ভাষা ওইভাবে উল্লেখ করেছে। উঠে আসেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, দয়া করো, খেতে দাও, হেদায়েত দাও। তারপরে আবার সিজদায় ওইগুলি দোয়া। এই হলো এক রেখাত। তারপরে এইভাবে আরেক রেখাত। তারপরে আত্তাহিয়াতের বৈঠক, ওই বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়ো করে রাখতে হবে, হাত এভাবে রাখতে হবে। তারপরে সালামের বৈঠক। সালামের বৈঠক হয় 4 রাকাতে, সালামের বৈঠক হয় 3 রাকাতে, সালামের বৈঠক হয় 2 রাকাতে, সালামের বৈঠক হয় 1 রাকাতে, সালামের বৈঠক 4 রাকাতে, জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে মাগরিব, সালামের বৈঠক 2 রাকাতে ফজর, সালামের বৈঠক 1 রাকাতে বিতর। বিতর 3 রাকাত পড়তে পারেন, তবে 1 রাকাতের হাদিস সঙ্গে বেশি। মাঝে মধ্যে 3 রাকাত পড়ে নেবেন, সারা জীবনে 1 রাকাতই পড়েন, হালকা ভালো ভারীর চেয়ে। এরপরে চলেন এইবার আত্তাহিয়াতের বৈঠক, সালামের বৈঠক। বাম হাতের আঙ্গুল এইভাবে জমা থাকবে, ডান হাতের আঙ্গুল 3টে জমা করে নেওয়ার পরে, 2টা জমা করে নেওয়ার পরে, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের মাথা রাখতে হবে, গোলাকার এইভাবে করতে হবে। আল্লাহ নবী বলছেন আতবা বাসারাহু ইলাইহা, এবার চক্ষু এখানে লাগিয়ে রাখেন আঙ্গুলের উপরে। এখন চক্ষু কোথায় থাকবে? আঙ্গুলের উপরে, অবিরাম নড়বে। আল্লাহ রাসূল বলছেন লোহা দিয়া মারলে যত আঘাত পায় শয়তান, এইভাবে নড়ালে তার চেয়ে বেশি আঘাত পায়। এটা রাসূলের মুখের ভাষা। শয়তানকে ক্ষমতা দেওয়া হলে কি হবে? সবটা পারে না।